ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন আইকিউ। তোমাদের জন্য আমি কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলার জন্য এই ভিডিওটি। তো তোমরা ভিডিওর ফ্রন্ট পেজেও দেখতে পারবে যে কি নিয়ে ভিডিওটি, যেখানে লাস্ট মিনিট সাজেশন বলে তো কিছু হয় না। তোমাদেরকে পরিশ্রমই তোমাদের ফল, ঠিক আছে? কিন্তু কিছু জিনিস তোমাদের একটু হাইলাইট ভাবে এবং ডিপলি ভাবে দেখে যাওয়া। এইখানে তোমাদের কিন্তু রিপোর্ট রাইটিং এ তোমাদের টোটাল 30 নম্বর আছে। হ্যাঁ, সেটা বাংলা ইংরাজি দুটোতেই 15 করে 30 নম্বর। এই 100-র মধ্যে 30 নম্বর মানে একটা বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। এই 30-এর মধ্যে যদি তোমরা 22 থেকে 25 নম্বর পাও না, তোমাদের সিলেকশন আটকানোর ক্ষমতা রাখে না। তার কারণ ট্রান্সলেশনের ক্ষেত্রে 20 নম্বর, সেখানে তোমরা কিন্তু ম্যাক্সিমাম স্কোর করতে পারবে। 20 না পেলেও 18 পেয়েই যাবে। হ্যাঁ, কোনো কোনো যদি ভাগ্য খুব ভালো থাকে পুরো নম্বর পেতেও পারো, জানি না। আগের বার অনেকে পেয়েছিলে। তো আবার পেশির ক্ষেত্রে কিন্তু নম্বরটা কমে যায়। পেশিতে 15-র মধ্যে না তোমাদের 10 থেকে 12 হয়তো খুব ভালো লিখলে ওঠে। হ্যাঁ, কারোর যদি এটাতে মনে হয় যে 15 নম্বর পেতে পারো, সেটা থেকে আমার কোনো আপত্তি নেই। অবশ্যই ভালো লিখলে পেতে পারো। তো বিশেষ করে আমি এই ভিডিওটি নিয়ে এসেছি অনেক কিছু অ্যানালাইসিস করে। হ্যাঁ, আমি শুধুমাত্র তোমাদের জন্য দিয়ে দিলাম বিষয়গুলো, সেটা না। দেখো, আমি প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস করে এই ভিডিওটি নিয়ে আসা। এই যে মিসলেনিয়াস এক্সামটা তোমাদের হয়, এই মিসলেনিয়াস আর পিএসসি ক্লার্কশিপ, এটা কিন্তু দুটো রিলিভেন্ট, মানে বড় ভাই ছোট ভাই। হ্যাঁ, এই প্রশ্নপত্র কিন্তু সিমিলারিটি প্রায় একই। ঠিক আছে? এই জিকে টিকে ম্যাথ অ্যারিথমেটিক এসবগুলো বাদ দিয়ে এই যে রিপোর্ট রাইটিং এই সমস্ত বিষয়গুলো, প্রেসি ট্রান্সলেশন একই টাইপ আসে। ঠিক আছে? এটা যে না যে ক্লার্কশিপে সহজ আসে এরকম না কিন্তু। ক্লার্কশিপে আগের বারও তোমরা দেখতে পাবে তোমাদের প্রেসি রাইটিং কিন্তু যথেষ্ট মডারেট এসেছিল। ঠিক আছে? তো আহ, প্রত্যেক বছরের যে প্যাটার্ন, পিএসসির যে প্যাটার্ন, হ্যাঁ, এই যে পিএসসির প্যাটার্ন অনুযায়ী আমি তোমাদের সঙ্গে কিছু মানে আলোচনা করতে চাইছি। তোমরা ডাব্লিউবিসিএস বলো, হ্যাঁ, পিএসসি যে প্যাটার্ন, সেই প্যাটার্ন অনুযায়ী তোমরা ডাব্লিউবিসিএস বলো কিংবা আরো অনেক এক্সাম, তোমরা ক্লার্কশিপ মিসলেনিয়াস সব জায়গাতেই দেখবে আমরা হয়তো কারেন্ট টপিক এবং লেটেস্ট টপিক নিয়ে লাফাই লাফ বেশি। হ্যাঁ, তো এইগুলো করতে গিয়ে কিন্তু আমরা আসল জিনিসগুলো ভুলে যাই, যে যেগুলো গতানুগতিক যে ধারা, যেগুলো তোমাদের বারবার এসেছে, সেগুলো আমি একটু অ্যানালাইসিস করে নিয়ে এলাম। এর বাইরেও অনেক কিছু এসেছে কিন্তু এগুলো বারবার এসেছে। দেখো, তার মধ্যে হট টপিক যেটা হচ্ছে পথ দুর্ঘটনা, রোড অ্যাক্সিডেন্ট। 1999 সালে, 2005 সালে, হ্যাঁ, এখানে দুবার লেখা হয়ে গেছে। এটা তোমাদের দুবার মিসলেনিয়াস এসেছিল। এবং সরি সরি, 1999 সালে ক্লার্কশিপে এসেছিল। তাহলে দেখো, 1999 সাল এবং 2005 সালে মিসলেনিয়াস এসেছিল, এবং 1999 সালে ক্লার্কশিপ এক্সামেও কিন্তু এসেছিল। তাহলে এই রোড অ্যাক্সিডেন্ট, পথ দুর্ঘটনা নিয়ে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, ইংরাজি বাংলা দুটোতেই। হ্যাঁ, কোনো না কোনো একটাতে আসতে পারে। এটা রিলেভেন্ট টপিক এখন বর্তমান। সেফ ড্রাইভ সেফ লাইফ বারবার পরীক্ষায় কিন্তু রিসেন্ট এক্সামে এসেছে, ডাব্লিউবিপিএসআই কেপিএসআই কিন্তু এসেছে বিগত বছরে। তারপরে দেখো, সন্ত্রাসবাদ বা আঞ্চলিকবাদ বা সাম্প্রদায়িকতা। এই যে সাম্প্রদায়িকতা হবে, এই যে সাম্প্রদায়িকতা বা সাম্প্রদায়িক ইস্যু নিয়ে প্রত্যেকবার প্রশ্ন এসেছে। 2004 সালে দেখো ক্লার্কশিপে এসেছিল। হ্যাঁ, এবং এই যে 2004 সালে ক্লার্কশিপে, এবং 2000 সালে এসেছিল, এই 2004 সালে সন্ত্রাসবাদ নিয়ে এসেছিল, স্পেশাল সন্ত্রাসবাদ নিয়ে দিয়েছিল, এবং 2000 সালে ক্লার্কশিপে সাম্প্রদায়িক নিয়ে দিয়েছিল। হ্যাঁ, এই আঞ্চলিকবাদ বা সন্ত্রাসবাদ নিয়ে এটা দুটোই রিলিভেন্ট রাজনৈতিক ইস্যু বা অনেক কিছু বিষয় থাকে। 2001, 2003, 2005 এগুলো সবই কিন্তু তোমাদের মিসলেনিয়াসে এসেছিল। দেখো, প্রায় প্রত্যেক বছর এসেছে, পর পর এক্সাম হয়েছে, পর পর এসেছে, পর পর। হ্যাঁ, তারপরে দেখো এক্সাম তো পরে খুব মানে 2 বছর 3 বছর 5 বছর অন্তর অন্তর হয়েছে, সেই জন্য আর দেখা যায়নি। এই সাম্প্রদায়িকতা এবং সাম্প্রদায়িক ইস্যু নিয়ে এই যে কমিউনাল রাইট, ইংরাজিতেও দিতে পারে। এবং যে রিসেন্ট রিসেন্ট অনেক ঘটনা ঘটে গেল মালদা মুর্শিদাবাদে, এই যে বিচ্ছিন্নতাবাদ বা আঞ্চলিকবাদ বা বিচ্ছিন্নতাবাদও বিচ্ছিন্নতাবাদও দিতে পারে, বিচ্ছিন্নতাবাদ। এই সমস্ত প্রেক্ষাপট নিয়ে তোমার দিতে পারে। এটা কিন্তু তোমরা অবশ্যই তৈরি করবেই করবে। ঠিক আছে? হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট। তারপরে দেখো, পরিবেশ দূষণ নিয়ে।
এই যে পরিবেশ দূষণ নিয়ে বা শব্দ দূষণ নিয়ে এসেছিল 2006, 1997, 2009, 2002-এ ক্লার্কশিপ এসেছিল। আর এইগুলো মিসেলেনিয়াস এসেছিল। এই যে দেখো 2002-এ ক্লার্কশিপ এসেছিল, তার মানে এটা একটা রিলিভেন্ট টপিক আসতে পারে। এই পরিবেশ দূষণ, শব্দ দূষণ, জল দূষণ একই জিনিস। তোমরা হয়তো ভাবছো যে এত টপিক রেডি করা, ব্যাপারটা কিছুই না। মেন উপসংহার আর লাস্ট টপিকটা একই থাকে। হ্যাঁ, এই উপসংহার ভূমিকার উপসংহারটা প্রায় একই থাকে। হ্যাঁ, কিছু গভর্নমেন্টের কাজ, কিছু জিনিসগুলো তোমাদেরকে বলতে হবে। এখানে তোমাদেরকে কিন্তু 120 থেকে 150 শব্দের মধ্যে লিখতে হবে, নাহলে কিন্তু সময় পাবে না। তোমরা যদি 200-250 লিখতে পারো, কোনো লিমিটেশন নেই। 300 শব্দও লিখতে পারো, কিন্তু তোমরা তো সময় পাবে না। তোমাদেরকে পরীক্ষা হলে এই যে ইংরাজি এবং বাংলা, আমি কিন্তু এই নিয়ে তোমাদের ভিডিও অলরেডি দিয়েছি, টাইম ম্যানেজমেন্ট কিভাবে লিখবে। আমার পুরোনো ভিডিওটি দেখো, তোমাদের উপকারে লাগবে। এবং ফ্রেশি রাইটিং নিয়েও কিন্তু আমি ভিডিও দিয়েছি, কি প্যাটার্নে লিখবে তোমরা, বর্ডার দেবে কি দেবে না, কিভাবে লিখলে আরো তোমাদের নম্বর বেশি ভালো হতে পারে। হ্যাঁ, এগুলো হচ্ছে এক্সপিরিয়েন্স থেকে বলছি, এবং এগুলো অনেক সিনিয়র দের কাছে থেকেও এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সঙ্গে আলোচনা করছি। ঠিক আছে? দেখো পথ অবরোধ, এই যে বিষয়টা 2007 সালে এসেছিল মিসলেনিয়াসে। ঠিক আছে? এগুলো সাধারণত আমি যেগুলো ক্লার্কশিপ এসেছিল আমি সেগুলো মেনশন করে দিয়েছি। এই যে মিসলেনিয়াসে 2007 সালে এসেছিল। হ্যাঁ? তো এই যে পথ অবরোধ, তারপরে এই যে যানজট সমস্যা, এই যে যানজট সমস্যা, হ্যাঁ? এই সমস্ত জিনিসগুলো, তারপরে যে রোড সেফটি বা রোড সেফটি, হ্যাঁ? বা এই যে সেফ ড্রাইভ সেফ লাইফ, এই সমস্ত বিষয়গুলো দেখি একই প্যাটার্নে, একই প্যাটার্নে, ঠিক আছে? একটু চেঞ্জ করতে হবে। এগুলোকে তোমাদেরকে একটু তো বানিয়ে লিখতেই হবে। ২-১ লাইন, হ্যাঁ? কিছু ডেটা যদি এড করো আর ২-৪ লাইন। দেখবে এতেই তোমাদের কিন্তু ৫০ টা শব্দ হয়ে গেছে। হ্যাঁ? দেখো হকার সমস্যা ১৯৯৫ সালে মিসলেনিয়াস এসেছিল। খুবই হট টপিক, এবং এই হকার সমস্যা নিয়ে মোস্ট প্রবাবলি ওয়েস্ট বেঙ্গলে আরো কোনো পরীক্ষায় কিন্তু এই হকার সমস্যা নিয়ে এসেছিল। হয়তো কোনো ক্লার্কশিপ বলছি, ওই যেগুলো ডিস্ট্রিক্ট যে জাজের যে ডিস্ট্রিক্ট জাজের যে রিক্রুটমেন্ট গুলো, ক্লার্কশিপের যে রিক্রুট হয়, যেগুলো কোর্টের রিক্রুটমেন্ট, সরি কোর্টের যে রিক্রুটমেন্ট গুলো হয়, এলডিএ বা এলডিসি, এই যে বিভিন্ন রিজিনাল যে কোর্ট গুলো আছে, সেখানে কিন্তু এই হকার সমস্যাটা আমি দেখেছি। ঠিক আছে? আসে। দেখো তোমাদের কিন্তু মেন তোমাদের সমাজের সমস্যা নিয়েই তোমাদের প্রশ্ন আসে। হ্যাঁ? দেখো পণ প্রথা নিয়ে কিন্তু বিগত একবার এসেছিল ১৯৯৩, একবার দেখে যেতে পারো। হুম? এই পণ প্রথার সঙ্গে রিলেভেন্ট কি? ওমেন এম্পাওয়ারমেন্ট, ওমেন এম্পাওয়ারমেন্ট, হ্যাঁ? বা নারী অধিকার, ঠিক আছে? নারী অধিকার। এই সমস্ত বিষয়গুলো একটু রিলেভেন্ট টপিক। এই পণ প্রথা, ওমেন এম্পাওয়ারমেন্ট, নারী অধিকার ৩ টে একই। তোমরা একটা পড়লে ৩ টেই কিন্তু করতে পারবে। হ্যাঁ? তাহলে এগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে তোমাদেরকে একটু দেখে যাওয়াটা ভালো। এগুলো সালে তো এসেছিল। আমি দেখো এর তাছাড়াও অনেক কিছু সালে তোমাদের এসেছে, কিন্তু এগুলো বারবার এসেছে, সেজন্য আমি একটু মেনশন করেছি। তারপর দেখো মাদক দ্রব্য ১৯৮৯, ১৯৯২ সালে এই যে এসেছিল, এইটা নিয়ে কিন্তু তোমাদের খুবই ইম্পোর্টেন্ট, ড্রাগ অ্যাবিউজ। ঠিক আছে? এই ড্রাগ অ্যাবিউজ বা মাদক দ্রব্য নিয়ে এগুলো সব মিসলেনিয়াস এসেছিল। এগুলো এটা ক্লার্কশিপেও তোমাদের জন্য সমান গুরুত্ব রাখে। ঠিক আছে? আর এই সমস্ত প্রশ্নগুলো বিভিন্ন এক্সামে এসেছে। কোর্টের এক্সাম বলো, বিভিন্ন যে লোকাল অনেক এক্সাম আছে, বা সিজিএল, সিএইচএসএল, এই প্রশ্নগুলো মেক্সিমাম দেখা গিয়েছে। ঠিক আছে? ব্লাড ডোনেশন, এগুলো একটু দেখে নেবে। এগুলো তো আসে, ব্লাড ডোনেশন আসে। বহুল আসে এটা। ডেঙ্গু, এই ডেঙ্গু কেন আমি এটা দিয়েছি? এই পোলিও নিয়ে কিন্তু একবার তোমাদের প্রিভিয়াস ইয়ারে পিএসসি প্রশ্ন এসেছিল। মোস্ট প্রবাবলি ক্লার্কশিপ কিংবা মিসলেনিয়াসে এই পোলিও নিয়ে একবার প্রশ্ন এসেছিল। হ্যাঁ? তো তখন পোলিওটা খুব কারেন্ট ইস্যু ছিল, এবং পোলিও নিয়ে অনেক ছিল। তো পোলিওটা এখন নির্মূল করা গিয়েছে মেক্সিমামটাই। তো ওটা নিয়ে না, কিন্তু ডেঙ্গুটা একটা মহামারী, বিশাল প্রকোপ। দেখো প্রিভিয়াস ইয়ারে কিন্তু এপিএসসি ক্লার্কশিপে ২০১৯-এ কিন্তু করোনা নিয়ে প্রশ্ন এসেছে। সব প্রশ্নই করোনা নিয়ে। করোনা, ফেস মাস্ক, হুম? তাহলে বুঝতে পারছো তো এই জিনিসটা? তাহলে এই করোনা, ফেস মাস্ক, তোমরা লকডাউনটা একটু দেখে নিতে পারো। লকডাউন, লকডাউন ইস্যু, হ্যাঁ, দেখে নিতে পারো। আগের বছর তো এসেছিল। তো হয়তো এতটা রিলেভেন্ট হবে না, তারপরেও যদি আসে। এবছর দেখো নদী ভাঙন নিয়ে পেপারে কিন্তু প্রায়ই দেখা গিয়েছে। নদী ভাঙন, মালদা মুর্শিদাবাদের যে নদী ভাঙন বা নদী ভাঙন ইস্যু নিয়ে, হ্যাঁ? বেকার সমস্যা
আনএমপ্লয়মেন্ট, এই আনএমপ্লয়মেন্ট নিয়ে একবার পরীক্ষায় মিসলেনিয়াস এসেছিল, আমার মনে নেই কত সালে এসেছিল, কিন্তু এটা দেখা গিয়েছে। দেখো এই আনএমপ্লয়মেন্ট, ডেঙ্গু, ব্লাড ডোনেশন, এগুলো কিন্তু ডাব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ার এসেছিল, আমি সেগুলো মেনশন করিনি, দরকার নেই। ডাব্লিউবিসিএস মানেই যে ওখানে সবসময় টাফ জিনিস আসবে তা না, রিলিভেন্ট টপিকে আসে, প্রত্যেক বছরই দেখবে এরকমই আসে, ট্রেন অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট, এই সমস্ত জিনিসগুলো আসে, সেফ ড্রাইভ সেফ লাইফ। অ্যাকচুয়ালি দেখে তোমার লেখন ভঙ্গিমাটা কেমন, সহজ জিনিসকে তোমরা কত সুন্দর করে লিখতে পারছো, ঠিক আছে? জটিল কিছু আসে না, কিছু প্রেসি বা কিছু ট্রান্সলেশন হয়তো টাফ চলে আসে, কিন্তু এই রিলিভেন্ট বিষয়গুলো একই টাইপের আসে, তোমাদেরকে তো অপশন দেয় দুটোর মধ্যে একটা, তো দেখবে বেকার সমস্যা আনএমপ্লয়মেন্ট করো, এইটা হচ্ছে বর্তমান টপিক, কারেন্ট টপিক। তো কারেন্ট টপিক নিয়ে আমি বেশি কিছু তোমাদেরকে ইম্পর্টেন্স দিতে বলছি না। হ্যাঁ, সাধারণত কারেন্ট টপিকটা ওরা পিএসসি অতটা ওদের পছন্দের বিষয় না, কিন্তু আগের বার করোনা নিয়ে এসেছিল, খুবই তোলপাড় হয়েছিল, লকডাউনে যেমন একটা ইম্পর্টেন্ট, সেরকম দেখো এই যে এসআইআর নিয়ে এবছরের সব থেকে কারেন্ট টপিক, এর থেকে কারেন্ট টপিক কিছু হতে পারে না। এই যে এসআইআর সমস্যা, কনফিউশন, এটা নিয়ে কিন্তু আমি ভালো, এর মধ্যে কিন্তু আমি ম্যাক্সিমাম ভিডিও আমি কভার করেছি, তোমরা আমার ভিডিওগুলো দেখো, ঠিক আছে? যেগুলো কভার করা নেই সেগুলো তো বইয়ে তোমরা পেয়ে যাবে, এবং ভিডিওগুলো দেখো, হেডিং, টাইট, মানে কিভাবে লেখার প্যাটার্ন গুলো, হ্যাঁ কিভাবে লেখা উচিত না, সেগুলো একটু দেখো। তারপরে দেখো অনলাইন এডুকেশন ও দূরশিক্ষা, এই দূরশিক্ষা নিয়ে প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন এসেছিল, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে দূরশিক্ষা নিয়ে এসেছিল। হ্যাঁ, অনলাইন এডুকেশন খুবই ইম্পর্টেন্ট, রিলিভেন্ট। অনলাইন গেমিং এন্ড ইউথ, এইটা কিন্তু বর্তমানে খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, সেন্ট্রালের ম্যাক্সিমাম পরীক্ষাতে কিন্তু এইটা নিয়ে প্রশ্ন এসেছে, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারে। বাংলা ভাষা মাদার ল্যাঙ্গুয়েজ, এই যে এই বিষয়টা তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, কেন বাংলা ভাষা নিয়ে কিন্তু এখন খুব তোলপাড় চলছে, এবং এই মাদার ল্যাঙ্গুয়েজ বা মাতৃভাষা, এই যে মাতৃভাষা, মাতৃভাষাতে উচ্চশিক্ষা, এই যে মাতৃভাষাতে উচ্চশিক্ষা তোমাদের একবার প্রিভিয়াস ইয়ারে এসেছিল, তো বাংলা ভাষাটা এবং মাতৃভাষা এগুলো একবার দেখো, ঠিক আছে? শিশু শ্রম নিয়েও একবার এসেছিল প্রিভিয়াস ইয়ারে, ঠিক আছে? এবার দেখতে পারো, আর রিপিটেশন হয়নি। দ্রব্যমূল্য বৃদ্ধি বা প্রাইস, প্রাইস হাইক, ঠিক আছে, দ্রব্যমূল্য বৃদ্ধি বা প্রাইস হাইক, এই নিয়ে তোমাদের প্রশ্ন এসেছিল। হ্যাঁ, ইংরেজিতে প্রাইস হাইক নিয়ে এসেছিল, দ্রব্যমূল্য বৃদ্ধি। আবার দেখতে পারো যে এরকম, এটা কোন স্ট্যান্ডার্ডের প্রশ্ন, সেটা হচ্ছে তোমাদের মাধ্যমিক লেভেল। দেখো আমরা রচনাতে বারবার পড়েছি এই সমস্ত জিনিসগুলো, তখন আমরা কি করেছি, 50টা 60টার মতো রচনা আমরা প্র্যাকটিস করে গিয়েছি লিখে লিখে। হ্যাঁ, কিন্তু ওটা তো আমাদের পরীক্ষার জাস্ট নম্বর বিভাজন, কিন্তু এটা আমাদের লাইফের একটা বিশাল পার্ট। তোমাকে 90,000 ছেলের মধ্যে কি করে তোমাকে আলাদা করবে, পরীক্ষক কি করে তোমাকে আলাদা চিহ্নিত করবে, এটাই কিন্তু তোমাদের মূল বিষয়। তোমাদের লেখা সিম্পল জিনিসটাকে তোমরা কিভাবে সুন্দর করে গুছিয়ে তুলতে পারছো, এটাই পরীক্ষক দেখবেন। এটা দেখো খুব ইম্পর্টেন্ট, উত্তরবঙ্গ ধস, নর্থ বেঙ্গল ল্যান্ডস্লাইড, খুবই ইম্পর্টেন্ট, আসার সম্ভাবনা আছে, ঠিক আছে? তারপর, তারপর দেখো এখানে দেখো, এই যে আহমেদাবাদ অ্যাক্সিডেন্ট, ফ্লাইট অ্যাক্সিডেন্ট, রেল অ্যাক্সিডেন্ট, কতবার যে আসে এই সমস্ত রেল অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট, এই যে বিলাসপুরের রেল অ্যাক্সিডেন্ট, এগুলো নিয়ে আমি কভার করেছি অলরেডি, ভিডিওগুলো দেখো, ইম্পর্টেন্ট। এগুলো তো না করলে তোমাদের কোনো প্রিপারেশনই হবে না, এই অ্যাক্সিডেন্ট নিয়ে ভিডিও না, এই তোমার প্রিপারেশন না নিলে। ডিজিটাল ইন্ডিয়া, আত্মনির্ভর, সেলফ রিলায়েন্ট, এইটা হচ্ছে টোটাল একটাই টপিক, ভেবো না যে এতগুলো প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এই নিয়ে আমি ভিডিও দিয়েছি, দেখে নিতে পারো। এই নিয়ে প্রশ্ন আসে, আত্মনির্ভর ভারত, সেলফ রিলায়েন্ট ইন্ডিয়া, ঠিক আছে? স্বচ্ছ ভারত নিয়েও আসতে পারে। আর এই যে রিসেন্ট খুবই একটা তোলপাড় বিষয় হলো জুবিন গার্গ, এই জুবিন গার্গকে নিয়ে যে একটা বিখ্যাত সুরকারের যে লস, একটা মিউজিক ইন্ডাস্ট্রির যে একটা ক্ষতি, সেটা নিয়েও প্রশ্ন আসতে পারে, কিন্তু খুব রিলিভেন্ট না এখন। দেখো সাজেশন তো এভাবে বলা যায় না, তবে আসতেই পারে। হ্যাঁ, তারপরে তোমরা এই যে সার্ধ শতবর্ষ যে বন্দে মাতরম, এইসব বিষয়গুলো একটু দেখে যাবে, এগুলো তো আমি করেছি, যেগুলো আনকমন বিষয় আমি অনেক ভিডিও কভার করেছি, সেগুলো অলরেডি দেখো। আর একটা জিনিস তোমাদের বলা হয়নি, সেটা হচ্ছে পরিযায়ী শ্রমিক। হ্যাঁ, এটা আমি লিখতে ভুলে গেছি। পরিযায়ী শ্রমিক নিয়ে যে সমস্যাটা বাংলার, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো খুবই ইম্পর্টেন্ট। তাহলে এরকম কিছু জিনিস তোমরা অবশ্যই একবার দেখে যেও। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা বলার আছে, যে তোমরা ঠিকানা বা রাইটিং এ কিভাবে লিখবে, যে নাম, অনেক সময় ওরা মেনশন করে দেয় যে নাম ঠিকানার পরিবর্তে ক, খ, গ লিখুন, যে নাম বা ঠিকানার পরিবর্তে ক, খ লিখুন, ঠিক আছে? তো ক, খ, গ তোমরা একসাথেও লিখতে পারো কমা কমা দিয়ে, বা কও লিখতে পারো, হুম, নামের জায়গায়।
বা খও লিখতে পারো নামের জায়গায়, বা গও লিখতে পারো। কোনো হয়তো কোনো নাম মনে পড়ছে না, বিখ্যাত ব্যক্তি, বিখ্যাত ব্যক্তি না, কোনো হয়তো ফাইন্যান্স মিনিস্টার নাম মনে পড়ছে না, তোমাদের লেখার দরকার যে বর্তমানের মিনিস্টার, হ্যাঁ, প্রধানমন্ত্রী ক, এরকম বলে যে এগুলো বলতে পারো, কিন্তু দরকার নেই। এটা এটা কেন মেনশন করে জানো পরীক্ষা হলে? সেটা হচ্ছে নিজের পরিচয় যেন ওপেন না করে দেয়। অনেক চালাকিতে কিন্তু পরীক্ষা হলে যে তুমি নিজের পরিচয় গোপন না রেখে হয়তো ওখানে প্লেস করে দিলে, সেটা যেন না হয়। যেমন কি তুমি নিজস্ব সংবাদদাতা লিখে তোমার নাম লিখে দিলে, সেটা তো হবে না। নিজস্ব সংবাদদাতা লিখলে, তারপরে তোমরা ডেট দিলে, তারপরে পরীক্ষার ডেট, যেদিন পরীক্ষা দিচ্ছ সেই দিনকার ডেটটাই দিও, কোনো সমস্যা নাই। আর তারপরে দিলে মানে ঠিকানা, এটা তো তোমার ঠিকানা না, যে প্লেস, এটা প্লেস। এটা অনেকে ভুল করছো যে এটা মনে হয় ঠিকানা। ঠিকানা না, ওটা হচ্ছে প্লেস। মানে যে স্থানের রিপোর্টটা পাবলিশ হচ্ছে, সেটা কলকাতা হতে পারে, বীরভূম হতে, মালদা, মুর্শিদাবাদ, নিউ দিল্লি, যে কোনো জায়গা হতে পারে। ঠিক আছে? তাহলে এইটা তোমরা এরকম করে দিতে পারো, বা এখানে তোমাদের যদি ইচ্ছা হয় এবিসি দিয়ে দাও প্লেসের জায়গায়, বা ইচ্ছা হলো ক খ গ দিয়ে দাও, কোনো সমস্যা নেই। তাহলে এগুলো নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই। ঠিক আছে? নিজের পরিচয় ওখানে মেনশন করবে না। যদিও তোমাদের খাতাতে নাম লেখার সময় তোমাদের যে উত্তরপত্র থাকবে, বাংলা ইংরেজি দুটো উত্তরপত্র আলাদা আলাদা থাকবে, সেখানে তো তোমাদের নাম লেখার অপশন আছেই। তো আমি সেটাও, আমি ভিডিও দিয়েছি উত্তরপত্র, লাইভ উত্তরপত্র দিয়ে যে কিরকম উত্তরপত্র মানে প্রিভিয়াস এসেছিল, এবং সেইভাবে কিভাবে লিখতে হবে সেটা আমি পুরো ভিডিওতে দিয়েছি। আগের ভিডিওগুলো আমার দেখো, এবং ওখানে যেন কোনো ভুল না হয়ে যায়। ওখানে তোমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে কোনো ভুল যেন না হয়ে যায়, দেখবে একটা অপশন আছে। ঠিক আছে? এগুলো তোমরা আগে থেকে প্রিপারেশন নিয়ে যাও, তাহলে তোমাদের অনেক সুবিধা হবে। দেখো, আমি চেষ্টা করেছি যে যথাযথ ইম্পর্টেন্ট বিষয়গুলো বলার। হ্যাঁ, এগুলো যে এতগুলো ইম্পর্টেন্ট, যে অনেকগুলো হয়ে যাচ্ছে সেটা বিষয় না, তোমাদেরকে তো এগুলো দেখতেই হবে, তাই না? কারণ তোমাদের এটা লাইফের ব্যাপার, জীবনের ব্যাপার। এই পরীক্ষাটা তোমাদের ভাগ্য অনেক কিছু বদলে দিতে পারে, তোমাদের জীবনের আগামী পথ সুগম করে দিতে পারে। ঠিক আছে? তো যাই হোক, তোমরা যদি প্রিপারেশন নিয়ে ভালো ফল করো, তাহলে সেটাতেই আমার প্রাপ্তি। আমার ভিডিও যদি তোমাদের কাজে লাগে, সেটাতেই আমার প্রাপ্তি। তোমরা আমার ভিডিওগুলো লাইক করো, যারা নতুন আছো, বা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো প্লিজ, এবং পাশে থেকো। থ্যাংক ইউ। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে।